নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন বিজয়স ইয়াম্মি কুকিং। বিজয়স ইয়াম্মি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের ট্রেডিশনাল রেসিপি দেখাবো, যেটা সকলেই বাড়িতে বা হোটেলে খেয়ে থাকেন। আমি আজকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে চিকেন পকোড়া বানানো যায়। তো প্রথমে আমি আপনাদের ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে দিই, মাংসের মধ্যে কি কি মেশানো যায়। তো আমি প্রথমে 1 কিলো চিকেন নিয়েছি, আর এরকম সাইজে আমি কেটেছি ছোট ছোট, চিলি চিকেনের থেকেও ছোট পিস। ছোট পিস হলে ভালো হয়, খেতে খুব ভালো লাগে। বড় পিস হলে একটু প্রবলেম হয়, ভাজতেও সময় লাগে। তো এর সঙ্গে আমি এটাকে ম্যারিনেট করব। আমি নিয়েছি 1 কিলো উইথ বোন চিকেন পিস। তো আমি আপনাদের দেখিয়ে দিই কি কি আমি এর সঙ্গে ম্যারিনেট করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। আমার কাছে আছে আদা বাটা, 1 কিলোর জন্য আমি 4 চামচ আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা, এটাও 4 চামচ দিয়ে দিলাম। টক দই 4 to 5 টেবিল স্পুন। লবণ দিচ্ছি 2 টেবিল স্পুন। চালগুড়ি আমিও দিচ্ছি, প্রায় পুরোটাই ঢেলে দিলাম, 5 থেকে 6 টেবিল স্পুন। চালগুড়িটা দিলে কি হয়, যে পকোড়া খেতে একটু ক্রিস্পি হয়। আমার কাছে আছে কর্নফ্লাওয়ার, সেটাও আমি 4 থেকে 5 টেবিল স্পুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খান সেইভাবে দেবেন। আমি ছোট চামচে 4 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটা দিচ্ছি ধনে গুঁড়ো 3 থেকে 4 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ। গোলমরিচের গুঁড়ো, যেহেতু আগে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো ছোট টিস্পুনে 2 টিস্পুন দিয়ে দিলাম। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটু কালারটা ভালো আসে, এতে কোনো ঝাল হয় না। 4 টেবিল স্পুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থাই গরম মশলা 5 টাকার একটা প্যাকেট, চাট মশলা 5 টাকার একটা প্যাকেট, কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খান সেইভাবে দেবেন। মিহি করে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি 3 to 4 টেবিল স্পুন। দুটো ডিম রেখেছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা কুচি করে রেখেছি, সেটাও আমি কিছুটা দিয়ে দিই। সম্পূর্ণ জিনিসটাকে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে মিনিমাম আধা ঘন্টা বা 30 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কারণ হাতে যদি সময় বেশি থাকে, সে আর একটু বেশি সময় রাখলেও ভালো হয়। কড়ার মধ্যে একটা তেল নিলাম, রিফাইন তেল। গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এই লো টু মিডিয়াম আঁচেই আমাদের পকোড়াটা প্রথমে ভাজা হবে। এইভাবে এক একটা পকোড়া ছেড়ে দিতে হবে। 1-2 মিনিট পকোড়াটা ভাজার পরে দেখুন হাফ ভাজা হয়েছে। এবারে এটাকে আস্তে আস্তে সব পকোড়াগুলোকে উল্টে পাল্টে 2 মিনিট পরে আবার আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে দেবো। এরকম আছে, পকোড়াটাকে ভাজলে মাংসের ভেতরে যে সেদ্ধটাও ভালো হবে, কাঁচা কাঁচা ভাব থাকবে না, পকোড়াটাও খুব সুন্দরভাবে হবে। হাই ফ্লেমে দিলে বাইরেটাই তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা হয়ে যাবে। তাই মিডিয়াম আছেই পকোড়াটা ভাজা। 2 মিনিট পরে ফিরে আসলাম, দেখলাম আমার পকোড়াগুলো খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। মাংসের ভেতরটাও আশা করি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। একটা থালায় টিস্যু পেপার দিয়ে দিলাম। টিস্যু পেপারের মধ্যে আমরা পকোড়াটাকে ছেঁকে ছাঁকে দিয়ে আওয়াজটাও এবং সেম প্রসেসেই আমার বাদবাকি পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এর সঙ্গে আমরা ধনেপাতা চাটনিটা নিয়েছি। এই ধনেপাতার চাটনি দিয়েই খেতে খুব ভালো লাগবে। আপনারাও একবার ট্রাই করবেন। ধনেপাতার চাটনির রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট এপিসোডে। আপনারা অবশ্যই ধনেপাতার চাটনিটা খাবেন। এটা টক, ঝাল, মিষ্টি আর ধনেপাতার একটা সুন্দর, তার সঙ্গে এই পকোড়াটা খেয়ে দেখবেন কত সুন্দর, ভেতরটা কত নরম আর পারফেক্ট হয়েছে পকোড়া। এইভাবে ঘরে বানাবেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন উইথ বেল বাটন, যাতে আপনাদের কাছে আমার পরবর্তী ভিডিওগুলো সরাসরি পৌঁছে যায়।